আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। গৌরাঙ্গ মহাপ্রভুকে আপনারা চেনেন এবং জানেন, কিন্তু এই গৌরাঙ্গ মহাপ্রভু আসলে কে ছিলেন এ সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত আছে। কিন্তু চৈতন্য চরিত্রামৃত থেকে আমি যতটুকু জেনেছি, সেই চরিত্রামৃত থেকে আপনাদেরকে আমি এই গৌরাঙ্গ মহাপ্রভু সম্পর্কে কিছুটা তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। গৌরাঙ্গ মহাপ্রভু আসলে শ্রীকৃষ্ণের অবতার ছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আসলে কে? বিষ্ণুর অবতার। সত্য ত্রেতা দাপর কলি। দাপর যুগে কৃষ্ণের অবতার ছিল, কলিতে গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুর অবতার রূপে জন্ম নিলেন। কেন নিলেন জানেন? শ্রীকৃষ্ণ লীলায় রাধারানীর কাছে গৌরাঙ্গ মহাপ্রভু অর্থাৎ শ্রীকৃষ্ণ ভগবান, একটু ডিস্টার্ব হয়ে গেল, মাফ করবেন। শ্রীকৃষ্ণ ভগবান রাধারানীর কাছে এতটা বেশি ঋণী হয়ে গিয়েছিলেন যে রাধারানীর সেই প্রেম, রাধারানীর সেই ভক্তি ঋণ শোধ করতে শ্রীকৃষ্ণ ভগবানকে পুনর্বার জন্ম নিতে হলো। কারণ রাধারানী যদি দাপর যুগে শ্রীকৃষ্ণকে সহযোগিতা না করতেন, তাহলে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান তার লীলাগুলি সম্পূর্ণ করতে পারতেন না। কারণ এই হ্লাদিনী শক্তি প্রত্যেকটা মুহূর্তে শ্রীকৃষ্ণকে সাহায্য করেছিল। যখনই যে কোনো বিপদে শ্রীকৃষ্ণ পড়েছিলেন, রাধারানী শক্তি হিসাবে তার সঙ্গে ছিলেন। এই রাধারানী জগতে যে শিক্ষা দিয়েছিলেন, সেই প্রেমের শিক্ষা। শ্রীকৃষ্ণ শুধু রাধারানীর প্রেমকে দেখেছেন, কিন্তু পুরোপুরি তিনি অনুভব করতে পারেননি। এই প্রেমটা কি সেটা অনুভব করতে শ্রীকৃষ্ণজি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে কলিযুগে আবির্ভূত হলেন। এই যে গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা প্রেমের ঠাকুর কেন বলি, এটাই আজকের মূল বিষয়। আপনারা শুনতে থাকবেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন, এসো হে জগৎবাসী প্রেম নিবিত, এসো হে জগৎবাসী প্রেম বিলাইতে আমি এসেছি, প্রেম নিবিত তোরা আমার কাছে আয়। গৌরাঙ্গ মহাপ্রভু যখনই যে ব্যক্তিকে আলিঙ্গন করতেন, তখনই সেই ব্যক্তি কিন্তু প্রেমে আত্মহারা হয়ে যেতেন। এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে শব্দটি বলতেন, এই শব্দটি কিন্তু সঙ্গে সঙ্গে সে বলতো। এতটা তার মধ্যে গুণ ছিল এবং এতটা তার মধ্যে প্রেম ছিল। এই রাধারানীর যে প্রেম, সেই প্রেম কিন্তু শ্রীকৃষ্ণ ভগবানকে দেওয়া হয়েছিল। রাধারানী শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে দুজনের মিলনের মধ্যে প্রেম তৈরি হয়। এটা কোন প্রেম? এটা গভীর প্রেম। এই গভীর প্রেমের কারণে গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে এতটা প্রেম বিস্তার করতে পেরেছিলেন। দেখুন, আপনি অনেক কিছু ঋণ শোধ করতে পারবেন, টাকা পয়সার ঋণ, ধন দৌলতের ঋণ, বাক্যের ঋণ, কিন্তু প্রেমের ঋণ শোধ করা খুবই কঠিন। প্রেম ঋণ কেউ শোধ করতে পারে না। প্রেম ঋণ ভগবানও শোধ করতে পারবে না। প্রেম ঋণ শোধ করা সম্ভব নয়। প্রেমের থেকে বড় এই জগতে আর কিছু নেই।
গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রেমের ঠাকুর কেন বলা হয়? গৌরাঙ্গ মহাপ্রভু এই জগতে এসে প্রেম বিতরণ করেছিলেন। তিনি বাঘ, শেয়াল, গরু, গাধা, মানুষ, জীব জন্তু, হিন্দু, মুসলমান, শিখ, জৈন যতগুলি ধর্মের লোক ছিলেন তখনকার দিনে তিনি কিন্তু জাতিভেদ দেখেননি। তিনি জাতিভেদ প্রথাকে মানতেন না। তিনি জগৎকে এই শিক্ষা দিয়েছিলেন যে তোমরা সকলে একই ঈশ্বরের সন্তান, একই প্রভুর, তোমরা একই প্রভুর সন্তান, একই পরমপিতার সন্তান, তোমরা সকলেই এক। শুধু তোমাদের মধ্যে ভিন্ন ভিন্ন রূপ তৈরি করেছে জাতপাতের বিচার। এই জাতপাতের বিচারকে আপনারা ভুলে গিয়ে সকলে এক প্রেমে আবদ্ধ হয়ে সকলে প্রেম করতে শেখো এবং সকলে একই বন্ধনে যুক্ত থাকো। হিংসা, নিন্দা, ঘৃণা ভুলে গিয়ে প্রেম বন্ধনে আবদ্ধ থাকো এবং প্রেম করতে শেখো। প্রেম মানুষকে অমর করে তোলে, পশুকে প্রেম মানুষ করে তোলে। দেখুন কিভাবে কথাগুলি গৌরাঙ্গ মহাপ্রভু বলেছিলেন। কারণ প্রেম ছাড়া এই জগতে যতগুলি মানুষ আছে তারা সকলেই পশুর সমান। যে মানুষটার ভিতরে প্রেম নেই সেই মানুষটা কিন্তু পশুর সমান। অর্থাৎ প্রেম ছাড়া এই জগতে কেউই মানুষ নয়। আকারে মানুষ হলেও কিন্তু সে কিন্তু মানুষ নয়। গৌরাঙ্গ মহাপ্রভু আরো বলেছিলেন, আয় রে ভাই আয়, প্রেম নিবিত আয়, প্রেম বিলাইতে আমি এসেছি এই জগতে, আয় রে ভাই আয়, প্রেম নিবিত আয়। তিনি হিন্দু, মুসলিম, শিখ, জৈন সকলকে প্রেম বিতরণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে নামই কেবলম, কলিযুগে হরির নামই কেবলম, হরির নামই কেবলম। নাম বিনা কলিজীবের কোনো গতি হওয়া সম্ভব নয়। কিন্তু এখানে ছোট্ট একটা প্রশ্ন আছে। এই যে হরি, আপনারা প্রত্যেকেই জানেন যে হরি, গৌরাঙ্গ মহাপ্রভু হরির কথা বলেছে। কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু আসলে কোন হরির কথা বলেছিল জানেন? আপনারা বিষ্ণুকে জানেন, নারায়ণকে জানেন, কৃষ্ণকে জানেন, রামকে জানেন, কিন্তু হরি কে? বিষ্ণুর আর এক নাম হরি। বিষ্ণুর আর এক নাম হরি নয়, বিষ্ণুর আর এক নাম শ্রী হরি। শ্রী হরি আর হরির মধ্যে ফারাক আছে। যেমন শ্রী নারায়ণ আর নারায়ণের মধ্যে ফারাক আছে। একজনের নাম ধরেন নারায়ণ আর একজনের নাম শ্রী নারায়ণ, তাহলে বলুন দাদা এর মধ্যে ডিফারেন্স আছে কিনা? আপনারা যারা শাস্ত্র পড়েছেন, যারা কম বেশি শিক্ষিত আছেন, তারা ব্যাপারটাকে একটু বুঝবার চেষ্টা করবেন। তারা এই কথাগুলি বুঝে নেবেন যে শ্রী হরি এবং হরি এই শব্দের দুটির মধ্যে ফারাক আছে। একটা আছে শ্রী হরি আর একটা আছে খালি হরি। এই হরি হচ্ছে পরমাত্মা, সেই আদি দেবতা, আদি শক্তি বা পরমপিতা পরমেশ্বর, সুপ্রিম গড, ইনি হচ্ছেন হরি। আর যিনি শ্রীহরি তিনি হচ্ছেন নারায়ণ, তিনি হচ্ছেন বিষ্ণু। আসলে গৌরাঙ্গ মহাপ্রভু ইঙ্গিত করেছিলেন পরমাত্মাকে ভক্তি করার জন্য, পরমাত্মার ভক্তি করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু আমরা সেটা বুঝতে পারি নাই। আমরা মূর্খ জনসমুদায়। আমরা গীতা পড়ি কিন্তু গীতাকে মানি না। গীতায় পরিষ্কার স্পষ্টভাবে লেখা আছে যে মূর্খ জনসমুদায় আমাকে ভক্তি না করে আমাকে কৃষ্ণ ভাবে, আমাকে অমুক রাম ভাবে, কিন্তু আমি আসলে রাম নই, কৃষ্ণ নই। কে সে? সে ছিল ব্রহ্ম, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি বিরাট রূপ দেখিয়েছিলেন। তিনি হচ্ছেন জ্যোতি নিরঞ্জন কাল পুরুষ। তিনি অভিশাপের কারণে
কতগুলি অভিশাপের কারণে তিনি জর্জরিত হয়ে আছেন, যার কারণে তাকে অনেকগুলি উল্টোপাল্টা কাজ করতে হয়। আসলে কিন্তু তিনি অতটা খারাপ ছিলেন না, কিন্তু অভিশাপের কারণে তিনি খারাপ হয়ে গিয়েছিলেন। একদিকে দুর্গা দেবী অভিশাপ দিয়েছিলেন তাকে, আর একদিকে পরমাত্মা কবির দেব তাকে অভিশাপ দিয়েছিলেন, যার কারণে তার পরিস্থিতি অত্যন্ত ভয়ানক, অত্যন্ত ক্রূর রূপ তার হয়েছে। যাই হোক, আমি ওইদিকে আসছি না। এই গৌরাঙ্গ মহাপ্রভু জগতে যে প্রেম বিতরণ করেছিল, আজকে কি সেই বাংলায়, সেই জগতে, এই জগতে সেই প্রেম আছে? না মিত্র, এই জগতে সেই প্রেম আর সেই কৃষ্ণ ভক্তি কিন্তু নেই। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলেছিলেন, কিন্তু কোন কৃষ্ণ? আরো একজন কৃষ্ণ আছে, আদি কৃষ্ণ। এই আদি কৃষ্ণের ভক্তির কথা বলেছিল, আপনারা সেই বিষয়েও কিন্তু এড়িয়ে যান। কৃষ্ণ একটা কৃষ্ণ নয়, কৃষ্ণ দুটো ছিল, এক মথুরাবাসী কৃষ্ণ, এক বৃন্দাবনবাসী কৃষ্ণ। আপনারা কোন কৃষ্ণকে পূজা করেন? ওই মথুরাবাসী কৃষ্ণ কিন্তু আলাদা, আর বৃন্দাবনবাসী কৃষ্ণ কিন্তু আলাদা। দুটোর মধ্যে ভেদ আছে। শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ, এই দুটোর মধ্যে ভেদ আছে। এই তত্ত্বগুলি আপনাদেরকে বুঝতে হবে। শাস্ত্র যেমন পড়লে বোঝা যায় না, পড়িলে পণ্ডিত নয় বিনা উপদেশে। আপনি যতক্ষণে সদ্গুরুর আশ্রয় গ্রহণ করবেন না, ততক্ষণে কিন্তু আপনি যতই 18 পুরাণ, 6টি শাস্ত্র, 5টা বেদ অধ্যয়ন করুন, আপনি কিন্তু বুঝতে পারবেন না। সদ্গুরুর উপদেশের মাধ্যমেই আপনি শাস্ত্রের মূল তত্ত্বগুলি বুঝতে পারবেন, তাছাড়া পারবেন না। 100% গ্যারান্টি। তাই অনেক পণ্ডিত গীতা পড়েন, কিন্তু গীতার মূল তত্ত্ব আজও 100-র মধ্যে 99% মানুষ বুঝতে পারেন না, সে পড়ে যান। তাই আপনারা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করুন। সদ্গুরু একমাত্র এই জগতে বর্তমানে একটাই আছে, সেটা হচ্ছে জগৎগুরু রামপাল মহারাজ। আমি এটা 100 বার কেন 1000 বার বলবো। এই জগৎগুরুর আশ্রয় গ্রহণের মাধ্যমেই আপনি সদ্ভক্তি পেতে পারেন, আর আপনি সদ্ভক্তি করতে পারবেন, এবং আপনার গতি এবং মুক্তি হওয়া সম্ভব। গীতায় বলেছে, যে আমার ভক্তি করে না, যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের ভক্তি করে, তাদের না কোনো গতি হয়, না কোনো কি হয়, না কোনো মুক্তি হয়। সত্য রজ তময় 3 গুণের মালিক হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, আর স্বর্গমত্ত পাতালের মালিক এই 3 জন। যারা এদের ভক্তি করে, এই স্বর্গমত্ত পাতালের মধ্যেই তাদেরকে থাকতে হবে, তারা এর বাইরে যেতে পারবে না। আর তাদেরকে পশু জন্ম গ্রহণও করতে হবে, 100% গ্যারান্টি। যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু একজন মহান পুরুষ ছিলেন। তিনি এই জগতে প্রেম বিতরণ করতে এসেছিলেন, এবং মানুষকে তিনি শিখিয়েছিলেন যে তোমরা জগতে প্রেম করো, প্রত্যেকটা জীবকে প্রেমের মধ্যে দেখো। এবং প্রেম এমন একটা জিনিস, সেই প্রেম ছাড়া এই মানুষ জন্ম খুবই পশুর জন্ম হয়ে দাঁড়ায়। যদি আপনার মধ্যে প্রেম না থাকে, তাহলে আপনি মানুষ হিসেবে গণ্য হবেন না। প্রেমই একমাত্র মানুষকে শেখায় ধর্ম, প্রেমই একমাত্র মানুষকে দেয় সঠিক শিক্ষা, প্রেমই একমাত্র মানুষকে কি একজন দেবতুল্য মানুষ হিসেবে তৈরি করতে পারে। প্রেম ছাড়া কিন্তু আপনার কোনোটাই সফল হওয়া সম্ভব নয়। দেখুন, একটা পরিবারে যদি প্রেম না থাকে, শ্রদ্ধা এবং সম্মান না থাকে, একজন ব্যক্তি আর একজনকে শ্রদ্ধা এবং সম্মান না করে, ওই পরিবারে কিন্তু লড়াই ঝগড়া অনবরত লেগেই থাকবে, এবং স্বার্থের লড়াইয়ের কারণে তারা কিন্তু প্রত্যেকেই বিচ্ছুরিত হয়ে যাবে, অর্থাৎ আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু যে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেই শিক্ষা অমর। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রেমের ঠাকুর বলা হয়, আর গৌরাঙ্গ মহাপ্রভু হচ্ছেন প্রেম প্রবর্তক। তিনি এই জগৎকে দেখিয়েছেন প্রেম কাকে বলে, প্রেম কিভাবে করতে হয়,
প্রেম প্রেম কেন করা হয় এবং প্রেমের মাধ্যমে আমরা কিভাবে বাঁচবো এবং প্রেমের মাধ্যমে আমরা কিভাবে ঈশ্বরকে লাভ করব, ভগবানের কিভাবে পূজা করব। তিনি জগতে যে নাম বিতরণ করেছিলেন, দাদা ভাই মিত্র ছোটদের জানাই, আজকে কিন্তু সেই নাম উচ্চারণ করা হয় না, সেই নামে ভক্তি করা হয় না। গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম দিয়েছিলেন সেটি কি ছিল? হরে কৃষ্ণ। সেটি হরে রাম হরে রাম। আজকে কিন্তু হরে কৃষ্ণ দিয়ে শুরু করা হয়, কিন্তু আসলেই হরে রাম এটি ছিল প্রথম গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম বিতরণ করেছিলেন। কারণ হরে সত্যযুগ থেকে শুরু করো, সত্যযুগে ছিলেন তিনি হরে, তারপরে এলো রাম, তারপরে এলো কৃষ্ণ, তারপরে এলো কে? গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং। তাহলে আপনারা হরে কৃষ্ণ, হরে তো সত্যযুগ ঠিক আছে, কিন্তু কৃষ্ণকে আপনারা ত্রেতা যুগে রামকে বাদ দিয়ে আপনারা কৃষ্ণকে আগে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? কেন এই নামকে আপনারা উল্টাপাল্টা করলেন? তার কারণটা, কলি যুগের জীব উদ্ধার হতে পারবে না এই নামে, পরিষ্কার, বা উদ্ধার করাবে না এরা। কলির জীবকে এরা ধ্বংস করবে, যার কারণে এরা উল্টা করে দিল। কলির জীব এই নাম উচ্চারণ করে আবার কি উদ্ধার হওয়া তো দূরের কথা, তারা আবার নরকে যাবে। কারণ কলির জীবকে উদ্ধার হতে দেবে না। কলির জীব নামের মাধ্যমে উদ্ধার হয়ে যাবে। তাহলে নামটা যদি সঠিক উচ্চারণ করে তাহলে প্রত্যেকটা মানুষের উদ্ধার হয়ে যাবে। তার কারণে কিছু সংখ্যক সমাজের বুদ্ধিজীবী অর্থাৎ শয়তান লোক, তারাই নামটাকে উল্টা করে দিলেন। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, এই নামটাকে তারা উল্টা করে দিলেন। আর এই হরে রাম উচ্চারণ করতে গেলে ভাই আপনাকে মাছ মাংস ত্যাগ করতে হবে, নিরামিষ ভুজি হতে হবে, আপনাকে সাধু হতে হবে। তাই এখন হরে কৃষ্ণ নাম উচ্চারণ করছে, দারু পান করে, গাঁজা খেয়ে, আসরে একদম ধিমধাম নেচে গুজে একদম দারু পান করে আসর মাতিয়ে তুলছে, সিনেমার সুর দিচ্ছে, চলছে। ওনারা তো নরকে যাচ্ছেন, তাদের যে কীর্তনগুলি যারা শুনছে তারাও কিন্তু নরকে চলে যাচ্ছে। আসলেই হরি না, যে নাম বর্তমানে জগতে অর্থাৎ আমাদের বেঙ্গলে দেওয়া হয়, এই নামে কেউই উদ্ধার হবে না বা উদ্ধার হয় না। এটা আসলে ভুয়ো নাম, এটা মুখরোচক। আমরা এইভাবে একটা বড় একটা অষ্টপ্রহর করলাম, আমরা এইভাবে কীর্তন করলাম, 10টা খোল বাজিয়ে, 10টা করতাল বাজিয়ে, 10টা হারমোনি বাজিয়ে, সব খালি রং বেরঙের। আসলে এগুলো মিথ্যা, ঝুট, এগুলো থেকে দূরে থাকুন। এই মিথ্যার জন্যে আজকে এই পশ্চিমবঙ্গ একদম নষ্ট হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে 100-র মধ্যে 99টাই হচ্ছে মিথ্যা। রাজনীতি থেকে শুরু করে সব কিছুতে দেখবেন সব মিথ্যা। মিথ্যাকে ওখানে আশ্রয় দেওয়া হয়, সত্যকে ওখানে দূরে ফেলে দেওয়া হয়। সত্য যেই বলতে যাবে তাকে বলা হবে কি জানেন? ভাই তুই এই ধরনের কথা বলিস না, এই ধরনের কথা বললে কিন্তু তোর অবস্থা খারাপ হবে। আমাকে বলা হয়েছিল, আমার বাড়ি কুচবিহার জেলায়, আমাকে এই ধরনের কথা বলা হয়েছিল যখন আমি সত্য বলতে চেষ্টা করেছিলাম কোনো ভাগবত আসরে গিয়ে বা 10 জন সাধু সন্তের কাছে। তখন তারা আমাকে বলছে, না আপনি এই ধরনের কথা কিন্তু বলবেন, কারণ সত্য মানুষকে জানতে দেওয়া যাবে না, এটা অপরাধ। এই গৌরাঙ্গ মহাপ্রভু সত্যকে প্রতিষ্ঠিত করতে গিয়ে তিনি কিন্তু নিজের জীবনটি হারিয়েছিলেন, আপনারা কিন্তু জানেন না। এই গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মন্দিরে তাকে হত্যা করা হয়েছিল। গৌরাঙ্গ মহাপ্রভু নিজে মরেননি, তাকে হত্যা করা হয়েছিল, আপনারা জানেন না। যেমন যীশু খ্রিস্টকে ক্রুশে দেওয়া হয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুকে সেরকম ভাবে হত্যা করা হয়েছিল, পিছন দিক থেকে মেরে, প্রমাণ আছে। গৌরাঙ্গ মহাপ্রভু আজকে অমর হয়ে আছেন কিসের কারণে? প্রেমের কারণে। তিনি জগতের মানুষকে উদ্ধার করতে আসেননি, মোক্ষ দিতে আসেননি, তিনি এসেছিলেন প্রেম বিতরণ করতে। আর এরা কি বলছে? গৌরাঙ্গ মহাপ্রভু উদ্ধার করতে এসেছেন, কৃষ্ণ নাম নিলে জগতে উদ্ধার হয়, সকলে উদ্ধার হবে,
এটা 100% ভুল। যাই হোক, আপনারা এই প্রেম সম্পর্কে জানলেন এবং গৌরাঙ্গ মহাপ্রভু কেন অবতার হয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু আসলে প্রেমের ঠাকুর। তিনি প্রেম বিতরণ করতে এসেছিলেন, রাধারানীর কাছে ঋণী ছিলেন, যার কারণে এই ঋণ শোধ করার জন্যে তিনি প্রেম বিতরণ করেছিলেন। কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু রাধারানীর সেই প্রেম থেকে কোনোদিনই মুক্তি হতে পারেননি, আর হওয়া সম্ভব নয়। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো কমেন্টসে লিখে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।